আলোচনা আজকে হলো খাওয়ারেজদের সম্পর্কে। খাওয়ারেজ একটা ফিরকা। এই খাওয়ারেজ খারেজি থেকে আসছে। খাওয়ারেজ এদের বিভিন্ন নাম আছে। এদের নাম আছে হারুরিয়া, এদের আর এক নাম আছে আল বুগাত, আর এক নাম আছে আল হাকামিয়া আল মুহাক্কেমা, আর একটা নাম আছে আল মারেকা, আর একটা নাম আছে আশুরাত, আর একটা নাম আছে নওয়াসিব আবার নাসি। এটা খারেজি সম্প্রদায়। এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল মূলত হযরতে ওসমানের শেষ দিকে, বিশেষ করে আলীর খেলাফতের সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল মূলত আব্দুল্লাহ বিন সাবার গ্রুপ। আব্দুল্লাহ বিন সাবা একটা ইহুদি। এই ইহুদি মদিনায় গেল, ওসমানের হাতে বায়াত দিয়ে ইসলাম গ্রহণ করলো। এরপরে সে নিজে বড় বুজুর্গ হলো। বুজুর্গ, এই বুজুর্গরাই সর্বনাশ করেছে যুগে যুগে। এমন বুজুর্গ হলো যে মদিনায় কয়েকদিনের মধ্যে তার নাম ছড়াই পড়লো, আল্লাহর ওলি একজন পাওয়া গেছে। লোকেরা এখন তার কথা শুনে, তার কথা মানে। এরপরে আস্তে আস্তে সে চক্রান্ত শুরু করলো যে আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী। এই যে খলিফা না বানাইয়া আবু বকর, ওমর, ওসমানরা খলিফা হইল, ঠিক করে নাই। ওসমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, তিনি তার আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতেন। এটাকে নিয়ে গেল স্বজনপ্রীতি। এইভাবে কিছু অভিযোগ তৈরি করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন টের পাইলেন বিষয়টা, তাকে ডাকাইলেন। ডাকাইয়ে তাকে সাবধান করলেন। লোকটা বুঝতে পারলো যে আমার চক্রান্ত ধরা পড়ে গেছে। এবারে সে মদিনার থেকে সরল, চলে গেল ইরাকের মুসেল এলাকায়। মুসেল, এই দেখবেন ও যেখানে যেখানে গেছে ওখানে বেদাত তৈরি হয়েছে। এই বেদাতে মিলাদের বেদাত তৈরি হয়েছে মুসেলে। মুসেলে গিয়ে একই কারবার শুরু করলো, সেখানে বিরাট দল তৈরি করে ফেললো। মুসেলে যে তৎকালীন খলিফার পক্ষ থেকে, ওসমানের পক্ষ থেকে গভর্নর ছিল, সে যখন টের পাইলো তাকে ডাকাইলো, সাবধান করলো। ও ওখান থেকে পালাই গেল, গেল মিশরে। মিশরে গিয়ে সে ব্যাপকভাবে কাজ করলো এবং গোপনে গোপনে কাজ করে সে একটা জামাত তৈরি করলো, ফাতেমি, মানে নবীর পরিবারের মহব্বতে ফাতেমি। আমার দেশে দেখবেন কিছু বক্তা বের হয়েছে, দেখবেন এরা শিয়াদের এজেন্ট। ফাতেমা, হাসান, হুসাইন, নামটাও ভালো করে বলতে পারে না। হাসাইন, হুসাইন কি বলে? ওই যে ভৈরবের কি একটা আছে না, ক্যাসেটের বক্তা তফাজ্জল, ও বক্তব্য বলে হাসাইন হুসাইন। কি বলে? হাসাইন হুসাইন। এ শুধু একটা হাফেজ, আলেমও না। আমি তো ওর এলাকায় আমি প্রতি মাসে একবার প্রোগ্রাম করি। তো যাই হোক, এই লোকগুলো দেখবেন ওয়াজ করে কেবল সুর দিয়ে। কিসের? কেন আল্লাহর নবীর মেয়ে আর ছিল না? আল্লাহর নবীর মেয়ে কি শুধু ফাতেমাই? আর কোনো মেয়ে নাই? আল্লাহর নবীর জামাতা কি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা? আরো জামাতা ছিল। দুই মেয়ের জামাতা ওসমান। ওসমান নিয়ে ওয়াজ নাই, ওসমানের কোনো ফজিলত নাই। চিন্তা করেছেন আপনারা? এদেরকে কারা নামাইছে? শিয়ারা। শিয়াদের আকীদা, শিয়াদের মাসলাক প্রচার করে এই কাজটা করেছে। এই শিয়াদের প্রথম নেতা হল আব্দুল্লাহ বিন সাবা। এই লোকটা মিশরে গিয়ে ফাতেমি, এখনো কিন্তু ফাতেমি গ্রুপ আছে মিশরে, এখনো আছে। এই ফাতেমিরা আস্তে আস্তে ওসমানের বিরুদ্ধে, ওসমানের যে খলিফা ছিল, গভর্নর ছিল, খলিফা না, খলিফা একজনই মুসলমানদের, এটা আবার ভুল বলবে না যে পাওয়া গেছে খলিফা। ওসমান খলিফাতুল মুসলিমিন, মিশরে তার পক্ষ থেকে গভর্নর ছিল। এই গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে ওসমানের কাছে পাঠাইলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছিলেন যে এটা একটা চক্রান্ত। তারপরেও তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখার জন্য ওইটাকে বরখাস্ত করলেন। এরপরে আস্তে আস্তে ওরা শক্তি অর্জন করলো। তারপরে এই লোকগুলো ওসমানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো। এরপরে দলে দলে, টুলিতে টুলি, ছোট ছোট গ্রুপ গ্রুপ করে মদিনায় ঢুকে পড়লো। এক সময় তারা ওসমানকে ঘেরাও করে ফেললো। আলী রাদিয়াল্লাহু তখন টের পাইলেন, হাসান হোসাইন টের পাইলেন। ওসমানকে যখন ঘেরাও করা আছে, তখন বলছিলেন যে আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা ওদেরকে মেরে ফেলি। ওসমান রাদিয়াল্লাহু বলেন যে না,
আমার কারণে আল্লাহর নবীর এই শহর রঞ্জিত হোক আমি চাই না। শেষ পর্যন্ত ওসমান হত্যা হলো। ওই সময় যারা হত্যার সঙ্গে জড়িত এরা আলীর নামে স্লোগান দেওয়া শুরু করলো, আলীর মোহাব্বত। আলীকে ওরা খলিফা হওয়ার জন্য চাপ দিল। মদিনার যারা মুসলিমিন ছিলেন যারা, তারাও চিন্তা করলেন যে এই মুহূর্তে বাস্তবেও আলী ছাড়া আর কেউ নাই। ওনারাও মেনে নিলেন। এখন মুসলিমদের পক্ষ থেকে চাপ আসলো যে ওসমান হত্যাকারী যারা তাদের কিসাস, তাদের বিচার হোক। আলী রাদিয়াল্লাহু দেখলেন যে এদের এই মুহূর্তে বিচার করতে গেলে বিষয়টা সামাল দেওয়া কঠিন হবে। ওনার দৃষ্টিভঙ্গি ছিল আগে রাষ্ট্র সামলাই, এরপরে এদের বিচার করব। কিন্তু এটা তো বাস্তব যে সাহাবীদের মধ্যেও কিছু লোক ছিলেন যারা একটু বেশি আবেগী। তারা বলেন যে না, এটা তুমি যদি না করো কিসাসের বিচার করবে না, আল্লাহর আইন কায়েম করবে না, তুমি কিসে খলিফা? ওই সময় আয়েশা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন মক্কাতে উমরা করতে গেছিলেন। ওনার ওখানে খবর পৌঁছানো, উনি রওনা হয়ে মদিনা আসতেছিলেন। এর মধ্যে পথে খবর পাইলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে, এরপরে আলী খলিফা হয়েছেন, কিন্তু উনি ওসমান হত্যার বিচার করতে গড়িমসি করেন। এই রিপোর্ট পাওয়ার পরে আয়েশা ওখান থেকে ব্যাক করে মক্কায় চলে গেলেন। মক্কার লোকদেরকে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। এরপরে উনি ওখান থেকে চলে গেলেন ইরাকে। ইরাকে চলে যাওয়ার পরে সেখানে গিয়েও বিশাল লোক তৈরি করলেন। আলী যখন এই খবর পাইলেন তখন আলী সরাসরি মদিনার থেকে সেনাবাহিনী নিয়ে উনি চলে আসলেন ইরাকে, এবং তখন দুই দলে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধটার নামে হচ্ছে জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ। যুদ্ধ তখন চলল। হযরত আয়েশা তখন উটের উপরে চড়ে ওই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন মূলত যুদ্ধ থামাবার জন্য। কিন্তু আলীর পক্ষে যারা ছিল এরা তো বেশিরভাগ ছিল ওই যে ওসমান হত্যার সঙ্গে জড়িত, এবং ওই যে ইহুদি আব্দুল্লাহ বিন সাবার চক্রান্তের শিকার। এরা হয়তো আয়েশাকে কেন্দ্র করে তীর মারা শুরু করলো, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেফাজত করার জন্য তখন তার সঙ্গে যে সাহাবীরা ছিলেন, মুসলিমরা ছিল, তারা মানববর্ম হয়ে গেল। অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত আয়েশা একা হয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে নিয়ে তারপরে আবার সসম্মানে মদিনায় পৌঁছাইলেন। এই ছিল সিফফিনের যুদ্ধের সূত্র। এটা তো এই সময় শেষ হয়ে গেল। এরপরে এইটাকে কেন্দ্র করে সামনে আরো বাড়লো, শুরু হলো আমিরে মুআবিয়ার সঙ্গে যুদ্ধ। আমিরে মুআবিয়া ছিলেন সিরিয়া শাম এলাকার গভর্নর ওসমানের পক্ষ থেকে। তো আলীকে বায়াত দেওয়ার পরিবর্তে উনি বললেন যেখানে এদের বিচার করতে হবে, এবং ওনার সঙ্গে কিন্তু সাহাবীদের একটা বড় অংশ ছিল। ওনাদের দাবি ছিল ওসমান হত্যার বিচার আগে হবে, তারপরে খলিফার অন্যান্য কাজ হবে। কিন্তু এটা আলী রাদিয়াল্লাহু তাআলা করলেন না, যে কারণে এদের মধ্যে আবার যুদ্ধ হলো। এই যুদ্ধটা ছিল জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধে আলীর পক্ষের লোকেরা বিজয়ের ধার প্রান্তে চলে গেছিল, আমিরে মুআবিয়ার লোকেরা পালাচ্ছিল। অল্প কিছু সংখ্যক লোক ছিল ময়দানে। এই সময় একজন চালাক লোক ছিল আমিরে মুআবিয়ার পক্ষে, এবং খুব ভালো সাহাবী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কাতিব ওহী জগতের মধ্যে একজন খুব বিশিষ্ট সাহাবী। তাহলে আমিরে মুআবিয়ার সঙ্গে বড় বড় সাহাবীরা ছিলেন। উনি পরামর্শ দিল যে তোমরা একটা কাজ করো, কোরআন শরীফ বর্ষারূপ মাথায় কোরআন রেখে ওদেরকে আহ্বান করো, আমরা কোরআন দ্বারা ফয়সালা করো, যুদ্ধ করবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে না, যুদ্ধ চালাও, এটা চক্রান্ত। কিন্তু ওই যে আলীর পক্ষে লোকগুলো ছিল, এদের মধ্যে কিছু লোক ছিল, তারা বললে আলী, ওরা আমাদেরকে আহ্বান করে কোরআনের দিকে, আর তুমি আমাদেরকে আহ্বান করো যুদ্ধ করার দিকে। তুমি ওদেরকে তোমার কমান্ডারকে বলো। উস্তুর আন-নাখাই ছিল আলীর কমান্ড, যে যুদ্ধের সেবাতলার, তার নাম ছিল উস্তুর ইবনে আল-নাখাই। উস্তুরকে ডেকে আনো, তাকে যুদ্ধ করতে বারণ করো, না তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। ওসমানের সঙ্গে যা করা হয়েছে তোমার সঙ্গে তাই করবো, আর তোমাকে হত্যা করবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে এই ফয়সালা মেনে নিলেন। ওইখানে আলোচনা হলো, দুই পক্ষের দুইজন সালিস নিয়োগ করা হলো। আলীর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অপরদিকে আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে অনেক বড় সাহাবী, প্রবীণ সাহাবী। এই দুইজনে সিদ্ধান্ত দিবেন। ওনারা 6 মাস সময় নিলেন। এই 6 মাসের মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন, সেটা দুই পক্ষেই মানতে বাধ্য। এই সময় আলীর পক্ষের কিছু লোকেরা তারা বলে এটা হবে না। এই শুরু হলো, তুমি সালিশ বানাইলে কি জন্য? সালিশ বানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম, তো কথা তো ঠিকই করে আয়াত। উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য হলো তুমি যে সালিশ মানলে এটা চলবে না। এরা এখান থেকে প্রায় 12,000 লোক আলীর থেকে বিদ্রোহ করে চলে গেল হারুরা নামক জায়গায়। কোথায়? হারুরা। আলী ওখানে নিজে আব্বাসকে পাঠাইলেন, ইবনে আব্বাসকে সম্ভবত পাঠাইছিলেন, হ্যাঁ ইবনে আব্বাসকে। ইবনে আব্বাসকে এদেরকে বুঝে টুঝে নিয়ে আসলেন যে ঠিক আছে আমরা দেখি। এরা আসলো। এরপরে যখন সালিশের সময়, রায়ের সময় আসলো, তখন ওনারা আসলে আলোচনা করছিলেন দুইজনে যে আবু মুসা আশারি, দুইজনে এখন খলিফার দাবিদার। আবু মুসা আশারি খলিফার, কারণ দুই হাদিসে বলা আছে যে দুই খলিফার দাবিদার হয় তাহলে দ্বিতীয় কতল করো। কাজে এই হিসাবে এখন কতল করতে হবে। তাই তার চেয়ে আমরা দুইজনকে বরখাস্ত করবো, তৃতীয় একজন খলিফা বানাবো। এই ছিল আলোচনা। তো আলী রাদিয়াল্লাহু পক্ষ যে আবু মুসা আশারি, উনি সবার সামনে দাঁড়াই বললেন যে আমি আলীর পক্ষে ঘোষণা করছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দাবির থেকে সরে গেলেন। তো এখন আর এক পক্ষে ঘোষণা করবে, কিন্তু তিনি বললেন যে এখন যে একজন সরে গেছে দাবিদার এখন একজন, কাজে আমির মুআবিয়া খলিফা, ওনাকে বরখাস্ত করার দরকার নাই। এইটা যখন আলীর পক্ষে লোকেরা মানতে পারে নাই, ওই বিশেষ করে যারা আগেই খারেজ হয়ে গেছিল, চলে গেছিল, ওই লোকগুলো বলে সুযোগ তোমাকে আগেই বলেছিলাম যে তুমি সালিশ মানবা না, এই সালিশ মানসের জন্য কাফের হয়ে গেছো। তুমি কাফের, আমির মুআবিয়া কাফের, তোমার পক্ষে যারা তারা কাফের, যারা সালিশি করেছে ওরা কাফের, অর্থাৎ যারা সমর্থন করে তারা কাফের, সব কাফের হয়ে গেছে। এই আবার তারা ওইখানে চলে গেল বিদ্রোহ করে। ওরা ওদের একজন কমান্ডার বানাইলো, আব্দুল্লাহ বিন কাউয়া, এ হলো ওদের কমান্ডার ছিল। আর একজনকে ওরা পাইল সেফা সালার। এরপরে তারা কিছু আকীদা তৈরি করলো। সে আকীদাগুলো হলো খাওয়ারিজদের আকীদা। আমরা খাওয়ারিজদের আকীদা ইনশাআল্লাহ আগামী আলোচনা পেশ করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। কাজে খাওয়ারিজদের আকীদাগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা দিনের কাজ করতে খাওয়ারিজদের কোনো আকীদা আমাদের মধ্যে না আসে। খাওয়ারিজদের প্রথম কাজ হলো কি করা? পাইকারি ভাবে যে গুনাহে কাবিরা করবে তাকে কাফের বলা, তাকে কি বলা? কাফের বলা। এটা খাওয়ারিজদের প্রথম কাজ। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আবার আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।